একজন আলেম নাম আলী হাসান উসামা, আজকে মাহফিলে আসার আগে দেখলাম সে নিজে গিয়া একটা নামধারী ইসলামিক দলের ফর্ম ফিল আপ করে ফেলছে। চিন্তা করছেন, নাম দেয় মুফতি, আবার এক দলের সাথে সম্পৃক্ত, ওই দল থেকে বের হয়ে আবার নাম ধরে একটা ইসলামের ফর্ম ফিল আপ করে ফেলা, এটা কি কোনো আলেমের কাজ হতে পারে? আশ্চর্য ব্যাপার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যাদের টেবিলে একজন বহু উলামা কেরাম থাকা সত্ত্বেও একজন মহিলা পিছনে বসে থাকবে, একজন আলেমও বলতে সাহস পায় না যে আপনি মাথায় কাপড় দিয়া তারপর আমাদের সাথে বসেন, তারা কিসের ইসলাম কায়েম করবে? তারা ইসলামকে নষ্ট করবে। কি বলেন, ঠিক কিনা? যেই নেতা বলে ক্ষমতা আসলেও ইসলামী আইন আমরা বাস্তবায়ন করবো না, এমন নেতা আমাদের দেশে আছে নাকি নাই? মনে রাখতে হবে, যারা বলবে ক্ষমতা আসলো আমরা শরীয়তের আইন প্রতিষ্ঠা করতে পারবো না বা করবো না, আমরা এই সমস্ত দল, এই সমস্ত মানুষদের থেকে আমরাও দূরে থাকবো। আমাদের আত্মীয় স্বজন পরিবার সবাইকে দূরে রাখতে হবে। কি বলে, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকবে, প্রত্যেকটা মানুষকে আহ্বান করবে কিয়ামতের ময়দানে আসার জন্য। মানুষ কিয়ামতের ময়দানে আসবে, কিভাবে আসবে? আল্লাহ বলে, বান্দা বি ইমামিহিম, ইমাম মানে নেতা। ইমাম মানে কি? কথা কয় না। ইমাম মানে কি? নেতা। আরো জোরে বলতে হবে, ইমাম, ইমাম মানে কি? আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে ডাকবে, কিয়ামতের ময়দানে আহ্বান করবে। মানুষ যখন কিয়ামতের ময়দানে প্রবেশ করবে, আল্লাহ বলবেন, এই দাঁড়া, একা একা প্রবেশ করলে চলবে না, তুমি তোমার নেতার সাথে কিয়ামতের ময়দানে উঠো। নেতার সাথে নেতা, ইমাম বলে নেতা। মুফাসসিরে কেরাম বলেন নেতা দুই ধরনের হয়। কয় ধরনের হয়? কথা কয় না, কয় ধরনের হয়? এক ধরনের নেতা যে আল্লাহর উপর ঈমান রাখে, যে নবীকে বিশ্বাস করে, নবীর আদর্শকে বিশ্বাস করে, যে ইসলামকে বিশ্বাস করে, যে ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, যে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, এমন নেতা আমাদের দেশে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? যদি আপনি এমন নেতাকে নেতা হিসেবে গ্রহণ করেন, যেই নেতা আল্লাহর উপর ঈমান রাখে, যেই নেতা নবীর আদর্শে আদর্শিত, যেই নেতা শরীয়তকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, যেই নেতা শরীয়ত এবং ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য দেশে চেষ্টা করে, এমন নেতাকে যদি নেতা হিসাবে গ্রহণ করেন, কাল কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে আপনাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আর যদি আপনি এমন নেতাকে নেতা বানান, যেই নেতা জিনার সাথে জড়িত, যেই নেতা মদের সাথে জড়িত, যেই নেতা টেন্ডারবাজির সাথে জড়িত, যেই নেতা জুলুমের সাথে জড়িত, যেই নেতা শরীয়তকে বিশ্বাস করে না, যেই নেতা বলে ক্ষমতা আসলেও ইসলামী আইন আমরা বাস্তবায়ন করবো না, এমন নেতা আমাদের দেশে আছে নাকি নাই? মনে রাখতে হবে, যারা বলবে ক্ষমতা আসলো আমরা শরীয়তের আইন প্রতিষ্ঠা করতে পারবো না বা করবো না, আমরা এই সমস্ত দল, এই সমস্ত মানুষদের থেকে আমরাও দূরে থাকবো। আমাদের আত্মীয় স্বজন পরিবার সবাইকে দূরে রাখতে হবে। কি বলে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এমন নেতাও আমাদের দেশে আছে। কি বলে, ঠিক না? যদি এমন নেতাকে নেতা হিসেবে গ্রহণ করেন, যেই নেতা টেন্ডারবাজির সাথে জড়িত, যেই নেতা শরীয়ত বিরোধী কাজের সাথে জড়িত, যেই নেতা অন্যায়ের সাথে জড়িত, যেই নেতা ঘাট দখল করে, যেই নেতা বাজার দখল করে, এমন নেতাকে যদি নেতা বানান, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে এমন নেতার সাথেই আপনাকে উঠতে হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল নেতা দুই ধরনের হয়। এক ধরনের নেতা হলো সৎ। আমি আলেম বলি না, আলেম ছাড়াও দেশে সৎ মানুষ আছে নাকি নাই? কথা বলে লাগাল, আছে নাকি নাই? সৎ নেতা। কি নেতা? সৎ নেতা। আমরা দেখেছি, দেখেন, আপনারা বললে তো বললেন হুজুরে কি বলেন, আপনি দেখেন বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছে, ওনাকে যখন কবরে রাখা হলো, বড় বড় কিছু নেতারা ওই জায়গায় গেছে, দোয়া করতেছে। এক নেতাকে দেখলাম রুকুই দিয়ে ফেলছে। কথা কয় না, দিছে কি দিছে না? এক নেতা রুকু দিয়ে দিছে। আমি বলতে চাই, যেই নেতা রুকু দিছে তার ঈমান থাকবে? কথা বলে, ঈমান থাকবে? আপনি দেখেন, যার মা মারা গেছে, তারেক রহমান, ওনার সামনে আমি দেখলাম ওই কবরস্থানেই এক লোক এসে কদম বুসি করার চেষ্টা করছে, উনি উঠাই দিছে। কদম বুসি করতে দেয় নাই।
সৎ নেতা আমাদের দেশে আছে নাকি নাই? আপনি দেখেন, চিন্তা করে দেখেন। গতকাল এক অনুষ্ঠানে দেখলাম একজন আলেম কোরআন তেলাওয়াত করবে, তারেক রহমানের স্ত্রী ওনার মাথায় কাপড়। তারেক রহমানকে ডাক দিয়ে বলতেছেন যে মেয়েকে বলো মাথায় কাপড় দিতে। মেয়েকে বলছে, মেয়ের সাথে সাথে মাথায় কাপড় দিয়ে দিছে। কি বলেন ঠিক কিনা? একজন আলেমের সম্মানে, কোরআনের সম্মানে যেই নেতা মাথায় কাপড় দেওয়াইতে পারে, ওই নেতা ইসলামের জন্য অনেক কিছু করতে পারবে। কি বলেন ঠিক কিনা? আর যাদের যাদের টেবিলে একজন বহু উলামা একরাম থাকা সত্ত্বেও একজন মহিলা পিছনে বসে থাকবে, একজন আলেমও বলতে সাহস পায় না যে আপনি মাথায় কাপড় দিয়া তারপর আমাদের সাথে বসেন, তারা কিসের ইসলাম কায়েম করবে? তারা ইসলামকে নষ্ট করবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা মনে রাখতে হবে, নেতা দুই ধরনের হয়। এক ধরনের নেতা হলো সৎ, যারা ইসলামকে পছন্দ করে, যারা ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। কি বলেন ঠিক কিনা? আরেক নেতা আছে অসৎ। এই অসৎ নেতাদের থেকে আমরা দূরে থাকবো তো ইনশাল্লাহ। কেন? এই দুনিয়া দুনিয়া না, এই জীবন জীবন না, এই জিন্দিগি জিন্দিগি না। আসল জিন্দিগি হলো মৃত্যুর পরে যেই জিন্দিগি শুরু আছে শেষ। কি বলেন ঠিক কিনা? ওই জিন্দিগির দিকে তাকায় আমাদের চলাফেরা করতে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এমন নেতাকে নেতা হিসাবে আমাদের উপরে দেন, আমাদেরকে দেন যেই নেতা হবে সৎ। কি হবে? কি হবে? সৎ নেতা। কি বলেন ঠিক কিনা? আমার বুঝে আসে না, একজন আলেম নাম আলী হাসান উসামা, অনেক বড় আলেম মানুষ মনে করে, বহু জায়গায় প্রোগ্রাম করে, নরসিংদীতে তার প্রোগ্রামের অভাব নাই। আজকে মাহফিলে আসার আগে দেখলাম সে নিজে গিয়া একটা নামধারী ইসলামিক দলের ফর্ম ফিল আপ করে ফেলছে। চিন্তা করছেন? নাম দেয় মুফতি, আবার এক দলের সাথে সম্পৃক্ত, ওই দল থেকে বের হয়ে আবার নামধারী একটা ইসলামের ফর্ম ফিল আপ করে ফেলা, এটা কি কোনো আলেমের কাজ হতে পারে? আশ্চর্য ব্যাপার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে নেতা দুই ধরনের হয়, এক হয় সৎ, একটা হয় অসৎ। আল্লাহ আমাদেরকে সৎ নেতাকে নেতা বানানোর তৌফিক দান করুক। 6 নম্বর কথা, সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ বলে, বান্দা যারা দুনিয়ার মধ্যে অন্ধ সাজবা, যারা দুনিয়ার মধ্যে অন্ধ থাকবা, আল্লাহ বলে বান্দা তাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্ধ বানায় উঠাবো। অন্ধ মানে? অন্ধ মানে এটা তো আয়াতের অর্থ বললাম। দুনিয়া যে অন্ধ থাকবে, পরকালে সে অন্ধ হয়ে উঠবে। অর্থ কি? এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক সূরা তাহা আয়াত নম্বর 124, 125, 126 এই 3 আয়াত আল্লাহ বলেন, মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের সামনে যখন কোরআন পেশ করা হবে, শরীয়ত পেশ করা হবে, কোরআনের বিধিবিধান পেশ করা হবে, দেখবেন বহু মানুষ সব জায়গায় ইসলাম মানে, সব জায়গায় কি ইসলাম মানে, কিন্তু একটা জায়গা আছে যেই জায়গাটা হলো রাজনীতি। ওই রাজনীতির মধ্যে মানুষ ইসলামকে মানতে চায় না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার সামনে কোরআনের বিধিবিধান পেশ করা হয়েছিল, হাদিসের কথা পেশ করা হয়েছিল, বান্দারে তুমি মুখ ফিরায় রাখছো, তুমি দেখাও না দেখার ভান ধরছো। এ বান্দা তুমি অন্ধ ছিলে না, তুমি দেখতা, দেখাও তুমি না দেখার ভান ধরছো, অন্ধ সাজ্য। আল্লাহ বলে, বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি তাকে একটা শাস্তি দিব, দুনিয়া তো তাকে একটা শাস্তি দিব। দুনিয়াতে কি শাস্তি?
আল্লাহ বলে বান্দা যারা কোরআন থেকে মুখ ফিরায় নিবা, শরীয়ত থেকে মুখ ফিরায় নিবা, বিধিবিধান কোরআনের বিধিবিধান থেকে মুখ ফিরায় নিবা, আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তার হায়াতে জিন্দেগিটাকে সংকুচিত করে দিব। আপনি দেখবেন সে ঘর থেকে বের হতে পারবে না, ভয় না জানি মানুষ কি কয়, গাড়িতে উঠতে পারে না, ভয় না জানি মানুষ কি কয়, রাস্তা দিয়ে হাঁটতে পারে না, না জানি মানুষ কি কয়, আছে নাকি না? কথা কয় না, এরকম মানুষ আছে না? খাবার তার সামনে পেশ করে খাবার খায় না, পরীক্ষা করা ছাড়া না জানি তাকে খাবারের সাথে কি মিশায় দেয়। আল্লাহ বলে বান্দা কোরআন মানবা না, কোরআনের বিধিবিধান মানবা না, কোরআনের বিধিবিধান থেকে তুমি দূরে থাকবা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার হায়াতের জিন্দেগিটাকে সংকুচিত করে দিব। না তোমার ভালো লাগবে, না তোমার ঘরে ভালো লাগবে, না বাহিরে ভালো লাগবে, না অন্য কোথাও ভালো লাগবে। খানা খাইবা, তোমার ভিতরে আতঙ্ক, না জানি কখন কি হয়ে যায়, আছে নাকি না? এটা কেন? ওই যে কোরআন থেকে সে মুখ ফিরাই দিচ্ছে। আল্লাহ বুঝাবেন কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা বান্দিকে উঠাবে, আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমি চোখ দিয়ে আমার বাবাকে দেখতাম, আমার বিবিকে দেখতাম, আমার সন্তানকে দেখতাম, কত কিছু দেখতাম, কিন্তু আল্লাহ আজকে আমি কিয়ামতের ময়দানে উঠার পর আমি তো কাউকে দেখি না, অন্ধ কেন বানাইছেন? আল্লাহ বুঝাবেন বলে বান্দা দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম তোমার সামনে ইসলাম পেশ করেছিল, হাদিস পেশ করেছিল, শরীয়তের বিধিবিধান পেশ করেছিল, তুমি শুনছ, শুনেও না শোনার ভান ধরছ, দেখছ, দেখো না দেখার ভান ধরছ। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা, আমি আল্লাহ পাকের কোরআন ভুলে গিয়েছিলা, আমি আল্লাহ পাকের কোরআনের বিধিবিধান ভুলে গিয়েছিলা। এই জন্য আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহ বলে বান্দা ওই যে দুনিয়ার মধ্যে অন্ধ সাজ্য, আমি আল্লাহ আজকে দুনিয়ার মধ্যে অন্ধ সাজার কারণে আমি পরকালেও আমি আল্লাহ তোমাকে অন্ধ বানায় উঠাইছি। এই জন্য আমার ভাইয়েরা শরীয়তের বিধিবিধান যতটুকু সম্ভব আমরা পালন করবো ইনশাআল্লাহ।